Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে ইংরেজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, তবে টপিকসটা খুবই ইজি। অনেকের কাছে হয়তো বা হাস্যকর মনে হতে পারে, বাট এই ইজি টপিকসটা যখন আমরা শিক্ষার্থীর কাছে গিয়ে দেখি, ভয়েসে বা ট্রান্সফরমেশনে বিভিন্ন জায়গাতে গিয়ে যখন দেখি যে সে মূল যে বিষয়গুলো, যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, যেমন অপটেটিভ সেন্টেন্স কি বা ইম্পারেটিভ সেন্টেন্স কি, সে এইটাই বোঝে না, তখন গিয়ে বেশ বিষয়টা দুঃখজনক মনে হয়। তো যার জন্য আমি মনে করি যে এই সহজ বিষয়টাও সবাইকে একটু গুরুত্বভাবে দেখা উচিত বা শেখা উচিত। তো সেই সহজ টপিকসটা হচ্ছে সেন্টেন্স। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস সেন্টেন্স। এর অর্থ হচ্ছে বাক্য। আমরা অনেকেই যদি বলি, আমি অসংখ্য আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি অসংখ্য শিক্ষার্থীকে সেন্টেন্স কাকে বলে এই সংজ্ঞাটা বললে গুছিয়ে বলতে পারে না। তারপরে তো অন্যান্য বিষয়ে প্রবলেম আছে। তো যাই হোক, কথা না বাড়াই আমরা বলি সেন্টেন্স কাকে বলে। অর্থাৎ কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখনই তাকে সেন্টেন্স বলে। তার মানে আমি যে বিষয়গুলো বললাম, এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হলো যে শব্দগুলো অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। এখন আমি যদি আজগুবি চিৎকার করি, চিল্লাই, সেটা কিন্তু বাক্য হবে না। আবার এই অর্থপূর্ণ শব্দগুলো একটার সঙ্গে আরেকটার একটা পাশাপাশি চেইন অফ কমান্ড মেনটেন করে বসতে হবে। যদি পাশাপাশি না বসে একটা জায়গায় লিখলাম আমি, আরেকটা জায়গায় লিখলাম ভাত, আরেকটা জায়গায় লিখলাম খাই, তাহলে কখনোই সেটা সেন্টেন্স হবে না। তার মানে বিষয়গুলো কি দাঁড়ালো? শব্দগুলো অর্থপূর্ণ হতে হবে। 2 নম্বর বিষয় হলো শব্দগুলোকে পাশাপাশি বসতে হবে। আবার এইখানে শব্দগুলো যে পাশাপাশি বসলো, সেইটার বক্তার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে। তাহলে এই 3টা বিষয় যদি ঠিক থাকে, তাহলে সেখানে সেন্টেন্স হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সংজ্ঞাতে কিন্তু আছে এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করাকেই সেন্টেন্স বলে। এখন প্রশ্ন হলো, তার মানে একটা শব্দ দিয়ে কি সেন্টেন্স হয়? উত্তর অবশ্যই হয়, কারণ একটা শব্দ দিয়েও যদি বক্তা তার মনের ভাব প্রকাশ করতে পারে, তাহলে সেটা অবশ্যই সেন্টেন্স হবে। যেমন আমরা একটা শব্দ হর হামেশা ব্যবহার করি সরি, তারপরে হাউ আর ইউ এর উত্তরে আমরা হর হামেশা ব্যবহার করি ফাইন, বা আরো অন্য কোনো কিছু। তারপরে হ্যাভ ইউ টেকেন ইউর মিল? ইয়েস। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? নো। তার মানে আমরা দেখতেছি যে একটা শব্দ দিয়ে বক্তা তার পরিপূর্ণ অর্থটাকে ক্লিয়ার করে দিচ্ছে। সুতরাং অবশ্যই সেন্টেন্স, কারণ এই প্রত্যেকটা শব্দই বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতেছে। সুতরাং এগুলো অবশ্যই সেন্টেন্স। তার মানে আমরা দেখলাম একটি শব্দ দিয়েও সেন্টেন্স হয়। মজার বিষয় হলো, এই প্রশ্নটা অসংখ্য স্টুডেন্ট আমি করেছি, সবাই ডাউট হয় যে একটা শব্দ দিয়ে কিভাবে সেন্টেন্স হয়, কিন্তু আসলে একটা শব্দ দিয়েও সেন্টেন্স হয়। আচ্ছা, এখন আমরা একটু আসি সেন্টেন্সের প্রকারভেদ। এই প্রশ্নটা এই পর্যন্ত যতজনকে করেছি, 90 জনই বা 99% স্টুডেন্ট এটা ভুল করে। সবাই বলে সেন্টেন্স 5 প্রকার। আসলে সেন্টেন্স কত প্রকার, এই প্রশ্নটার উত্তর কখনোই 5 প্রকার হবে না। যদি ওই স্টুডেন্টগুলোকে বলি 5 প্রকার কি কি, সবাই হয়তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি 5 প্রকার বলে। তাদেরকে যখন বলা হয় সিম্পল, কমপ্লেক্স কি, চুপ হয়ে যায়। হ্যাঁ, ওগুলোও তো সেন্টেন্স। তাহলে সেন্টেন্স শুধু 5 প্রকার কি করে হলো? মজার বিষয় হলো, একটা শিক্ষার্থীকে প্রশ্ন করাটার সিস্টেমটাও বুঝতে হবে, প্রশ্নটাও বুঝতে হবে। এখানে যদি সেন্টেন্স মোট কত প্রকার, তাহলে এর উত্তর অবশ্যই 5, 3, 8। 5, 3, 8 এটা হচ্ছে মোট। আর যদি কোনো শিক্ষার্থীকে প্রশ্ন করা হয় যে অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, তাহলে তার উত্তর 5। গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, হ্যাঁ, তাহলে 3। ব্যাস, বিষয়টা এরকম। তো আসলে সেন্টেন্সকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার।
স্ট্রাকচার। এখন এই মিনিং অর্থাৎ অর্থ, এই অর্থ অনুযায়ী সেন্টেন্স এখানে হচ্ছে 5টি, আর এই যে স্ট্রাকচার দ্যাট মিনস গঠন, এই গঠন অনুযায়ী হচ্ছে 3টি। এই মিলে হচ্ছে 5 আর 3 অর্থাৎ মোট 8টি। এই হচ্ছে বিষয়। এখন এইটা আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লিয়ার করতে পারে না, তারা প্যাঁচ লাগাই ফেলে। বাট আমরা এই জায়গাটা অবশ্যই সচেষ্ট থাকবো যাতে সেন্টেন্সের এই টপিকসগুলো কখনোই প্যাঁচ লাগায় না যায়। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।